দেশটা স্বাধীন হয়েছে, এতদিন তো স্বৈরাচারের হাতে ছিল, আমরা তো রাজাকার ছিলাম, আজকে আমরা স্বাধীন হইলাম। এই বিজয়ের কৃতিত্ব আমরা আজকে ছাত্র সমাজের উপরে দিতে চাই, আপামর জনগণের উপরে দিতে চাই। এই বিজয় গোটা ছাত্র সমাজের বিজয়। আমাদের ঈদের দিন, এছাড়া কিছুই আসলে বলার নাই। সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের শাহজাদপুরেও আনন্দ মিছিল করে উল্লাসে মেতে ওঠেন ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক, রাজনৈতিক কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রক্তক্ষয়ী আন্দোলনে জয়ের উচ্ছ্বাস তাদের চোখে মুখে। এ যেন পরাধীনতার শিকল ভাঙার আনন্দ আয়োজন। সোমবার বিকেল 3:30টায় টেলিভিশন স্ক্রলে শেখ হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগের সংবাদ প্রকাশের সাথে সাথে মিছিল সহ দলে দলে রাস্তায় বেরিয়ে আসেন বিজয়ের আনন্দে মাতোয়ারা সর্বস্তরের জনসাধারণ। তারা আনন্দ মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করতে থাকে। এক পর্যায়ে সমবেত হন শাহজাদপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। সন্ধ্যায় হাজারো মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয় মাঠটি। এ সময় উল্লাসে মাতোয়ারা সর্বস্তরের মানুষ বৈষম্য মুক্ত আগামীর বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। দেশটা স্বাধীন হয়েছে, এতদিন তো স্বৈরাচারের হাতে ছিল, আমরা তো রাজাকার ছিলাম, আজকে আমরা স্বাধীন হইলাম। পুরো বাংলাদেশ দেখছে যে স্টুডেন্ট পাওয়ার, তাইলে বুঝেন আজকে তারা ঘর থেকে লুকাই গেছে নাকি, একটু বের হইতে বলেন দেখি। এতদিন তো আমরা আটকাই ছিলাম, আমাদের বাকরুদ্ধ করে রাখা হয়েছিল, আমরা কথা বলতে পারি নাই। এখন তো আমরা স্বাধীনতা ফিরে পাইছি, আমাদের ঈদের দিন, এছাড়া কিছুই আসলে বলার নাই। আল্লাহ তাআলা বলেছেন অবশ্যই জালিমরা আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয়, আর মাজলুমরা সবসময় মাজলুম থাকেন না। তো আমরা এই জন্যই আজ আমরা স্বাধীন, আমরা সামনের স্বাধীনতা টিকিয়ে রাখতে চাই। আজকে আমরা এই দেশটাকে, এই মাসকে, আগস্ট মাসকে শোক দিবস হিসেবে পালন করতাম, আজ থেকে আমরা সেই শোক দিবস পালন করব না, আমাদের বিজয়ের মাস। আলহামদুলিল্লাহ, অনেক খুশি এই স্বৈরাচারের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য। আমাদের ছাত্ররা যেইভাবে প্রাণ দিয়েছে এইটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক শাসন, গণতান্ত্রিক ব্যবস্থা আমরা চাই। শেখ হাসিনা পদত্যাগ করেছে, দেশের মানুষ তাতেই যেভাবে উল্লাসিত হয়েছে, আমরা চূড়ান্ত বিজয়ের জন্য অপেক্ষা করব। প্রিয় ভাইরা, আপনাদের সবাইকে অনুরোধ জানাবো, আপনারা শান্ত থাকার চেষ্টা করবেন। অনেক হয়েছে, কোনো ভাঙচুর কোনো কিছু আপনারা করবেন না। আইনের শাসন যখন কায়েম হবে, তাদের বিরুদ্ধে এমনিতেই মামলা হবে, তাদের বিরুদ্ধে দুদক ব্যবস্থা নিবে। আপনারা ইতিমধ্যেই যা করেছেন তা করেছেন। এরপর থেকে আপনাদেরকে শান্ত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি শাহজাদপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে। এবং বিশেষ করে এই বিজয়ের কৃতিত্ব আমরা আজকে ছাত্র সমাজের উপরে দিতে চাই, আপামর জনগণের উপরে দিতে চাই। এই বিজয় গোটা ছাত্র সমাজের বিজয়, এই বিজয় সাধারণ জনগণের বিজয়। প্রিয় ভাইরা, আপনারা শাহজাদপুরবাসীকে বলবো, আপনারা ধৈর্য ধরুন, শান্ত থাকুন। আমাদের মনে অনেক কষ্ট আছে, অনেক বেদনা রয়েছে, কারণ আমরা ঘর ছাড়া ছিলাম, বাড়ি ছাড়া ছিলাম, বিনা কারণে আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে, হামলা হয়েছে, আমরা গ্রেপ্তার হয়েছি। ইতিমধ্যেই শাহজাদপুরের প্রায় 50 জনের মতো নেতাকর্মী এই কয়েকদিনের মধ্যে গ্রেপ্তার হয়েছে। প্রিয় ভাইরা, সুতরাং অচিরেই তাদেরকে আমরা আইনের মাধ্যমে আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসবো। বিভিন্ন বয়সী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে, ছাত্র জনতা, সাধারণ নাগরিক, রাজনৈতিক কর্মী, তারা কিন্তু এই আনন্দ উল্লাস করার জন্য শাহজাদপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কিন্তু এসে সমবেত হয়েছেন। আজকে তাদের একটি চাওয়া যে এই যে সরকার বিদায় হলো, যেই সরকারকে বিদায়ের জন্য তারা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, অনেক রক্তের বিনিময়ে আজকে যে বিজয় অর্জিত হলো, সেই বিজয়ে আগামী দিনে তারা প্রত্যাশা করেন স্বৈরাচারী কোনো শাসক যেন তাদেরকে শাসন করতে না পারে। আগামী দিনে যেন গণতান্ত্রিক একটি রাষ্ট্র আমাদের দেশবাসী পায় এবং আগামী দিনে তাদের নির্বাচিত সরকার যেন দেশ পরিচালনা করেন, সেই প্রত্যাশায় তারা করছেন এবং তারা এই আনন্দ উল্লাস করে যাচ্ছেন। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। হে আল্লাহ, এই দেশের মানুষকে শান্তিভাবে আপনি ঘুম পাড়ার তৌফিক দেন।